দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতন। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমার বড় চামচে 3 চামচ পেঁয়াজ বাটা আছে। তারপর দিয়ে দেবো এখানে রসুন বাটা, দেশি রসুন। তারপরে দিয়ে দেবো এখানে আমার মশলা গুঁড়ি সব মিক্স, এটা ধনের গুঁড়িটা। তারপরে দিয়ে দেবো আদা বাটা, বাদাম বাটা, নারকেল বাটা সব এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এই যে মাংসের মশলা, এটা আমার ঘরের মশলা আছে এখানে, আর দোকানের মশলা আছে মাংসের, দুটোটা মিক্স। আর হলুদ, মরিচ হলুদ মাংসের মশলা সব দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এটাকে নেড়ে দেবো। এখন দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম সামান্য করে, এটাকে ভালো করে নেড়ে দেবো। এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতন 2 চামচ, 3 চামচ লবণ দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে দেবো। এটা কিছুক্ষণ কষে তেলটা বেশি উঠলে তারপরে এটাকে আমি এখানে মুরগির মাংস দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা কষে গেছে, তেলটা বেশি উঠছে, দেখছেন কত সুন্দর হয়েছে। এখন এখানে দিয়ে দেবো আমার 3 কেজি মুরগি আছে, এই যে বড় বড় পিস করছি 3 কেজি মুরগি। এখানে বড় বড় টুকরা করে নিয়েছি, এই যে বড় বড় টুকরা করে নিয়েছি 3 কেজি মুরগি, সব দিয়ে দেবো এখানে। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম, এখন এটাকে নেড়ে দেবো। মশলাটা ভালো করে ঢোকার জন্য, লবণটা ঢুকলে তারপর এটা থেকে পানি ছেড়ে দেবে মুরগিটার থেকে। আমরা মানুষ বেশি তো সেহরিতে খাওয়ার জন্য রাত্রে রান্না করতেছি। এখন এটাকে কিছুক্ষণ গুঁড়ে দেব। দেখুন মুরগির মাংসটা, এটার পানি বাইরে গেছে। এখন এটাকে নেড়ে দেবো আমি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি আর একটু হয়ে গেলে তারপর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন মুরগির মাংসটা হয়ে গেছে। দেখছেন মাংস গলে গেছে আমার, এই যে ভেঙে যাচ্ছে, নাড়ার সাথে ভেঙে যাচ্ছে। এখন এটাকে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা শেষ। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করিয়েন। আসসালামু আলাইকুম।